Assalamu alaikum, my exclusive viewers. Hi, this is Shahriar and welcome to Shahriar's Memory. আর আজকে হচ্ছে আমার ফাইনাল ডে। আমি অলরেডি বের হয়ে গেছি। আমার ফ্লাইট আজকে হচ্ছে 1:45-এ। সো প্রথমে আমি এখান থেকে নাস্তা করব। নাস্তা করে আমি চলে যাব হচ্ছে এয়ারপোর্টে। তো প্রথমে নাস্তা করে নিই। তো নাস্তাটা এখানে ভালোই ছিল, প্রিন্স রেস্টুরেন্টের। তো এখান থেকে এখন আমি রওনা দিচ্ছি, দেখি কোনো ট্যাক্সি পাই কিনা। আর ট্যাক্সির রেন্ট কত সেটাও আপনাদেরকে আমি জানাচ্ছি। তো চলেন দেখি ট্যাক্সি ভাড়া করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। তো এই মির্জা গালিব স্ট্রিট থেকে এয়ারপোর্ট পর্যন্ত রেন্ট নিচ্ছে হচ্ছে এই ইয়েলো ক্যাবগুলোতে 350 টাকা করে, সরি 350 রুপি করে আর কি। আর সবাই দামাদামি করে নেবেন, কজ তারা 600 পর্যন্ত চাইছে, সেখানে দামাদামি করে 350-তে আসা হয়েছে। তো চলেন যাত্রাপথে উপভোগ করতে করতে যাই। তো চলেন যাত্রাটা উপভোগ করি। হুম, হ্যাঁ এটা। কি হয়েছে দাদা, কি বললে আরেকবার বলো। কি বললে? সিগ- আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রাফিক সিগন্যাল মানার মূল কারণ হচ্ছে তাদের এখানে সব সিসি ক্যামেরা লাগানো আছে। যদি ট্রাফিক রুলস ব্রেক করা হয় তাহলে তাদের বাসায় চলে যাবে বিলের কাগজ। 3000 রুপি করে হচ্ছে তাদেরকে পেনাল্টি দেওয়া হবে। এটা বাংলাদেশেও করা উচিত। না মানলে তোমার বাসায় চলে যাবে কাগজ। যদিও আমি 2বার খাইছি রং পার্কিং এর জন্য, বাসায় চলে আসছিল স্লিপ। আমরা এখন চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। তো এখান থেকে আমি আপনাদের কাছে ট্রাই করব ফুল এয়ারপোর্টটাকে কভার করার জন্য, আর কিভাবে ইন্ডিয়া থেকে আপনারা বাংলাদেশে ভ্রমণ করবেন ফ্লাইটের মাধ্যমে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কলকাতা থেকে ঢাকায় যাওয়ার। তো চলেন যাওয়া যাক। আর দেখতে পাচ্ছেন পেছনে আমার যে পেছনের ভিউটা আসলে অনেক সুন্দর। আমরা পেছনে গেট দিয়ে এন্ট্রি নিয়েছি। তো আমরা কোনো টিকিট সঙ্গে করে আনি নাই, জাস্ট আমরা মেইলে যেটা পাঠায় আর কি গোজায়ন থেকে, সেটা আমি জাস্ট দেখাইছি, কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই, ঢুকতে দিয়েছে। আর এখানে হেল্প ডেস্ক আছে, আপনাদের যদি কোনো হেল্প লাগবে ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা সেটা আপনাদেরকে হেল্প করবে। তো আমার যেহেতু নভোয়ারে 1:45 PM আমার ফ্লাইট, সো তারা আমাকে বলছে যে এইচ কাউন্টারে যোগাযোগ করতে। তো আমি এইচ কাউন্টারের সামনে চলে এসেছি। তো এখানে এখন কথা বলি, দেখি আর কতটা প্রসিডিউর লাগে সেটাও আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করবো। 9:45 বাজে, এখনো নভোএয়ারের কাউন্টার ওপেন হয় নাই। ইউএস বাংলারটা চলতেছে ঢাকার ফ্লাইটের। তো কিছুক্ষণ ওয়েট করতে বলছে, বাট ওরা আমাদেরকে বলছে 4 আওয়ার্স আগেই আমাদের জন্য চলে আসতে হয় এয়ারপোর্টে। তাদের আমাদের মেইলে যেটা কনফার্মেশন দিয়েছিল, বাট এখনো তো তাদের তো ওপেন হয় নাই। আচ্ছা, তো কিছুক্ষণ সময় নেই, আপনাদেরকে ঘুরে ফিরে দেখায় আর কি। আপনারা যদি পানি না নিয়ে আসেন তাহলে এখান থেকে আপনারা পানি খেতে পারবেন, বাট বোতলে ভরতে পারবেন না। এটা আপনারা জাস্ট এখানে মুখ লাগাইলে আপনার পানি বের হয়ে আসতেছে। সিস্টেমটা ইন্টারেস্টিং। আর খাবারের যে প্রাইস, অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্টে সবসময় খাবারের প্রাইস বেশি হয়, এখানেও সেম। সো আপনাদেরকে আমি রেট দিয়ে দিচ্ছি নিচে।
কোন কোন খাবার আছে সেই ভিডিও ক্লিপ দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন খাবারের প্রাইস কত। আর চলেন এখন ওয়াশরুমটা দেখে আসি, এটার ওয়াশরুমটা কেমন অ্যাকচুয়ালি। ওয়াশরুম অনেক ক্লিন, আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের প্লেস। আমার পিছনে আপনারা এটিএম বুথ দেখতে পারতেছেন। সো টাকা পকেটে না থাকলে টেনশন নেই, আপনারা এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন যদি আপনার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড থাকে। আর হ্যাঁ, অবশ্যই পাসপোর্টে আপনার ক্রেডিট কার্ড এন্ডোর্সমেন্ট করে রাখবেন। আমি এবার পাসপোর্টে আমার ক্রেডিট কার্ড এন্ডোর্সমেন্ট করাতে ভুলে গেছিলাম। সো আসার পরে আমি আর ইউজ করতে পারি না, যেটা মোটামুটি একটা পেইনফুলই হয়ে গেছে। তো আপনারা সবাই এই জিনিসটা মাথায় রাখবেন যে পাসপোর্টে অবশ্যই ক্রেডিট কার্ড ইনভেস্টমেন্ট করে আসবেন, আর ডলারও ইনভেস্টমেন্ট করে নেবেন পাসপোর্টে। কজ ইসে যখন আপনারা আসবেন ইমিগ্রেশন আপনাদের কিন্তু এটা জিজ্ঞাসা করে যে ক্রেডিট কার্ডে কি আপনার ক্রেডিট কার্ড ইনভেস্টমেন্ট করানো আছে অথবা ডলার ইনভেস্টমেন্ট করানো আছে কিনা। তো এখন অলমোস্ট 11টা বেজে গেছে, আর এখনই হচ্ছে কাউন্টার ওপেন হয়েছে। তো আমরা বোর্ডিং পাসের জন্য লাইন ধরে দাঁড়ায় আছি, তো সামনে আগাচ্ছি আর কি। এত বেশি সিরিয়াল নাই, কজ এয়ারক্রাফট অত বেশি বড় না, মেবি 70 প্যাসেঞ্জার্স এখানে ফ্লাই করতে পারে। তো চলেন দেখি, সামনে মাত্র 5-6 জন আছে আর কি, আর পেছনে 3-4 জন। আমাদের ইমিগ্রেশন চেকিং সবকিছু কমপ্লিট। তো আমার মেইনলি জুতা হচ্ছে অনেক বড়, এই জন্য আমার জুতা পর্যন্ত খোলাইছে। সবকিছু চেকিং শেষ, এখন হচ্ছে আমাদের 5 নম্বর গেট নিচে, তার মানে আমাকে নিচে যেতে হবে, ওই দিক দিয়ে মানে নিচে 5 নম্বর ওই দিকে। আর পেছনে দেখতে পাচ্ছেন ডিউটি ফ্রি সব, যা মন চাই কিনে নেন, কোনো সমস্যা নাই, সব ফ্রি। ডিউটি ফ্রি আর কি, জিনিসপত্র ফ্রি না। তো আমরা চলে এসেছি, পিছনে দেখতেছেন সব দাঁড়ায় আছে, কে কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো 5 নম্বরের কাউন্টারে যাওয়ার জন্য আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি, দেখি ফ্লাইট কখন ছাড়ে। এখন কেবল 12টার কাছাকাছি, মনে হয় এক্সাক্ট টাইমটা দেখতে হবে। আপনারা যে লাগেজটা হ্যান্ড ক্যারি করবেন সেটাতে আপনারা ম্যাক্সিমাম নিতে পারবেন 7 কেজি, আর যেটা হচ্ছে আপনারা লাগেজ নিচ্ছেন সেটাতে আপনাদের ম্যাক্সিমাম আপনারা নিতে পারবেন 20 কেজি। এর উপরে গেলে আপনাদেরকে চার্জ দেওয়া লাগবে। চার্জের রেট কত সেটা আমি ইনফরমেশনটা বের করতে পারি নাই, ইন্টারনেট গুগলে আপনারা হয়তো আজ করলে এই ডিটেলসটা পেয়ে যাবেন। আচ্ছা, এখনও হচ্ছে 11টা 50, আমাদের ফ্লাইট হচ্ছে 1টা 45-এ। সো অনেক লেট, বসে থাকতে হবে চুপ করে, কোনো কিছু করার নাই। আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে আপনারা যদি ফ্লাইটে ওরা বলে দিচ্ছে 4 আওয়ার্স আর্লি আসতে হবে আর কি, বাট আপনারা যদি চান আপনারা 2 আওয়ার্স আগে আসলেও আপনারা টাইমটা কভার করতে পারবেন। সো এত আর্লি আসাটা বোকামি ছাড়া কিছুই না, যেটা আমার হয়েছে আর কি। আমি অনেক আগে আসছি, যেহেতু আমাকে মেল করছে যে 4 আওয়ার্স আগে আসার জন্য, সো আমি সেটাই করেছি। বাট এখন দেখতেছি যে না, সব কিছু শেষ করে এরকম কোনো জ্যামও থাকে না এখানে যে অনেক ভিড় থাকবে সেখানে আমাকে লাইন দাঁড়াতে হচ্ছে, সেরকম কিছুই না। অবশ্য ডিপেন্ড করে এটা ডে এর উপরে, আপনারা কোন দিনে যাচ্ছেন সেটার উপরে। এখন আমরা ফাইনাল চেক আউট করবো, আর ফাইনাল চেক আউটের সময় আপনাদের পাসপোর্ট লাগবে না, শুধুমাত্র বোর্ডিং পাসটা দেখালে আপনাদেরকে ফাইনাল চেক আউটের ব্যবস্থা করে দেবে। সো কোনো প্রবলেম নেই, এখানে এরকম তেমন কোনো ক্রাউডেড নাই, সিম্পল 14-15 জন লোকই আছে এখানে দেখতেছি। তো এখন যে সিরিয়ালে দাঁড়াই, তো আমরা এখন বাসে উঠে পড়বো। বাসে উঠে মনে হয় যেখানে থেকে অ্যাপ্লাই হবে সেখানে নিয়ে যাবে আর কি। তো বাসে উঠে যাচ্ছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এইটাতে আমরা এখন ফ্লাই করবো আর কি। আমরা 30 মিনিটস আগেই চলে এসেছি, আর এয়ারপোর্ট অনেক বড় আর কি। তো সবাইকে সিরিয়াল লাইন দাঁড়াতে হবে। তারপরে কেমন লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো। তুমি কি জানালার সাইডে এসে বসতে চাও? বসবো একটু, এখান থেকে দেখা যাচ্ছে জানালার সাইডে না গেলেও হবে, কোনো সমস্যা হবে না। এটা
এটাতেই খুশি। এটাতেই খুশি, অনেক খুশি। আচ্ছা, যেন প্লেনে উঠতে পারলাম। ছেলের জন্য না, আল্লাহর নসিবুল লিখে রাখছেন। তারপরেও একজন সঙ্গী থাকার দরকার, না বোকা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই জন্যই তো। আচ্ছা, সুন্দর। আমাদের জানা বলবো। তোমার কি বেনাপোল যেতে ইচ্ছা করতেছে আবার? হ্যাঁ, একটু পাখির মতো চলে যাবে, কেমন না? এর থেকে বেনাপোল দিয়ে যাওয়া ভালো, তাই না? কত কষ্ট ছিল। হ্যাঁ সেটাই, বেনাপোল দিয়ে যাওয়ার প্যারা তো ঠেলা খাইছো না একদিন পুরা টোটাল, আবার তুমি বেনাপোল দিয়ে যেতে চাও। যাও পরে, রোজ তো তারা হয় না। সেটাই। তো আমরা এখন হচ্ছে ফ্লাইটে উঠে পড়েছি। আমাদের ফ্লাইট টেক অফ করবে 1:45-এ, তো এখনো হাতে অলমোস্ট 20 মিনিটস টাইম আছে। আর বসার জায়গাটা একটু কনজাস্টেড। তো আর আমাদের সিট নাম্বার হচ্ছে 6CRD, বাট আমাদের পাশের জন হচ্ছে ওই সিটে বসেছিল, তো আমরা ওটাকে বলছি, ঠিক আছে আপনারা ওইখানে থাকেন, আমরা রাইট সাইডে লেফট সাইডে চলে আসি আর কি। আমরা ARB-তে বসেছি। কি হয়েছে? মনে হচ্ছে না ব্যাগের উপরে ময়লা হয়েছে। ময়লা দিয়েছে। তো ময়লা দেখি তো মেয়ে হয়। একটা জেবার পাঠিয়ে দেবো, এগুলা হ্যাঁ, পরিষ্কার করে দিতে হবে। কালোকে পাঠাবা? কালোকে পাঠিয়ে দেবো, কালোকে পাঠাতে পারে, এগুলো নিয়ে পরিষ্কার করে দেয়। নিয়ে দিয়ে ওটা প্যারাশুট ধরে দিতে হবে, যা পরিষ্কার করে যাই, ঠিক না? তো অনুভূতি কি আপনার? অনুভূতি তো খুব ভালো অনুভূতি আর কি, খুব ভালো লাগে। 15,000 ফিট ওপর দিয়ে উঠতেছো। আমি এখন 15,000 ফিট উপরে। হ্যাঁ, তো অসম্ভব একটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি মানুষের মাধ্যমে সব প্রকার যারা ভয় পাই যে চোখ মুখ বন্ধ করে শুয়ে আছে। ঘুরতেছে, আর আমি তো তাকিয়ে আছি, ও দুইজনে ঘুমিয়ে পড়ি। এখন হচ্ছে 15,000 ফিট উপর দিয়ে যাচ্ছি। আজকের আকাশ অনেক ক্লিয়ার, মানে মেঘগুলোকে এত সুন্দর লাগতেছে, শুভ্র সাদা মেঘ, মানে অসম্ভব একটা অনুভূতি আসতেছে। আম্মু আর শান্তা আর বাবু তোমাদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ, টেনশন নিও না, ঠিক আছে? আমাদেরকে কমপ্লিমেন্টারি ফুড দেওয়া হচ্ছে, তো দেখা যাক কমপ্লিমেন্টারি ফুডের ভেতরে কি থাকে। আমি আর আমার আপু এক্সাইটেড, কি খাওয়াই আমাদেরকে ফ্রি। সবাই বেরিয়ে খাওয়ানো হয়। আমাদের ফ্রি কি খাওয়াই আমরা, সেটাই হচ্ছে আজকে দেখতে যাচ্ছিলাম, দেখা যাক। কমপ্লিমেন্টারি ফুডের ভেতরে আছে হচ্ছে একটা প্লেন কেক দিয়েছে, আর 2টা স্যান্ডউইচ, আর একটা মেন্টোস, সাথে একটা পানির বোতল আছে। Good. ও ঠিক আছে, 8 ঘন্টা ধরে 10 মিনিট পরে দেবে। চিকেন স্যান্ডউইচ। এভারেজ, এত ভালো না এত খারাপও না। 3টা বাজে আর আমরা ল্যান্ড করে গেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো বেশি সময় লাগে না, এখনো নেমে যাবো আর কি। আমরা মাথা ধরে গেছে এত সাউন্ড। তো 3টা 15 আর আমরা ঢাকায় চলে এসেছি। এখন অফিসে চলে যাব, ছুটি নিয়ে আল্লাহ অফিসে চলে যাব। অফিসে যে অফিসের কাজ শেষ করে তারপরে বাসায়। তাহলে সবাই ভালো থাকুন, সাথেই থাকুন, আবার দেখা হবে নতুন কোনো প্লেসে। আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।